Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa ashabihi ajma'in wa ala man atba'ahum bi ihsanin ila yawmiddin. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Qulillahumma malikal mulk tu'til mulka man tasha' wa tanzi'ul mulka mimman tasha' wa tu'izzu man tasha' wa tudhillu man tasha' biyadikal khair innaka ala kulli shay'in qadir. Sadaqallahul azim. এইমাত্র যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এটা সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুকুম করছেন যে তোমরা এইভাবে বলো, হে আল্লাহ, তুমি সকল রাজ্যের মালিক, যাকে খুশি তুমি ক্ষমতায় বসাও, যাকে খুশি তুমি ক্ষমতা থেকে নামিয়ে দাও, যাকে খুশি তুমি সম্মানিত করো, যাকে খুশি তুমি বেইজ্জত করো, তুমি সকল ক্ষমতার অধিকারী। এই যে আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানালেন যে এই যে ক্ষমতার উত্থান পতন হয়, রাষ্ট্র ক্ষমতায় কেউ বসে কেউ নামে, এই ব্যাপারটার সঙ্গে আল্লাহর সম্পর্ক তিনি জানালেন যে এই কাজটা তিনিই করেন, তিনিই ক্ষমতাসীন করেন, তিনিই ক্ষমতা থেকে অপসারণ করেন। এই বিষয়টা আমাদের বুঝতে হলে এভাবে বুঝতে হবে যে সৃষ্টি জগতে যা কিছু হয় সবকিছু তিনিই করেন। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা চাই যে ইসলাম বিজয়ী হোক। ইসলাম বিজয়ী তখনই হবে, ইসলাম বিজয়ী হতে হলে ইসলামী আন্দোলন যারা করে তাদের হাতে ক্ষমতা আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত একদল এমন লোক তৈরি করলেন যাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায়। যখন মদিনায় ইসলামের রাষ্ট্র কায়েম হলো, তখন এই ক্ষমতায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সাহাবায়ে কেরাম ক্ষমতায় ছিলেন। তাদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত ইসলাম বিজয়ী হতে পারে নাই। আমরা দুনিয়ায় দেখি যে রাষ্ট্র ক্ষমতা লাভ করার জন্য প্রতিযোগিতা হয়, প্রতিদ্বন্দ্বিতা হয়। আল্লাহ যে বলছেন আমি উঠাই আমি নামাই, এটা কিভাবে আমরা ব্যাখ্যা করব? এটা ব্যাখ্যা করতে হলে পরে আল্লাহ তাআলা কথা বলার স্টাইলটা বুঝতে হবে। দুনিয়ায় সবকিছু আল্লাহর দেওয়া নিয়মই হয়। এই নিয়ম আর কেউ বানাতে পারেন না, তিনিই বানান। যেহেতু তিনিই নিয়মটা বানান, সেজন্য এই নিয়মে যা কিছু হয় তিনি এই ভাষায় বলেন যে আমি করেছি। যেমন মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ কিছু নিয়ম রেখেছেন। কি 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 গুণাবলী কারোর মধ্যে থাকলে হেদায়েত পেতে পারে, এই নিয়মটা তিনিই বানিয়েছেন। যেহেতু তিনি বানিয়েছেন এবং কি কি কারণে মানুষ পথভ্রষ্ট হয়, সেই নিয়মটা তিনি বানিয়েছেন। যেহেতু হেদায়েত পাওয়ার নিয়মও তিনি বানিয়েছেন, গোমরাহ হওয়ার নিয়মও তিনি বানিয়েছেন, সেহেতু তিনি কথাটাকে এভাবে বলেন, ইয়াহদি আল্লাহু মান ইয়াশাউ ইয়াহদি মান ইয়াশাউ। আল্লাহ তাআলা যাকে খুশি হেদায়েত করেন, যাকে খুশি গোমরাহ করেন। এই যে বলার স্টাইলটা আল্লাহ তাআলা, এটা আমাদের বুঝতে হবে। একটা ছোট্ট উদাহরণ দিলে কথাটা পরিষ্কার হবে যে একই মানের ইস্পাত দিয়ে যদি দুটি ছুরি তৈরি করা হয়, একটা ছুরি ব্যবহারে রাখা হয় আর একটা ছুরি ফেলে রাখা হয়, তো যেটা ব্যবহারে রাখা হয় এটাতে মরিচা ধরে না, কিন্তু যেটা ফেলে রাখা হয় ব্যবহার না করে, ওটাতে মরিচা ধরে। এই নিয়মটা কে বানালো? আল্লাহই এই নিয়মটা বানিয়েছেন। সেই কারণে আমরা বলি আমাদের ভাষায় যে ছুরিতে মরিচা ধরে গেছে, আল্লাহর বলার স্টাইল হলো আমি মরিচা ধরিয়ে দিলাম। যেহেতু নিয়মটা তার, সেই জন্য তিনি এই ভাষায় কথা বলেন। যেমন সূরা বাকারাতে তিনি বলেন, খাতাম আল্লাহু আলা কুলুবিহিম,
আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। মানে যেহেতু তারা আল্লাহকে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতুহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, যারা পরেই অস্বীকার করেছে, তাদের শ্রবণ শক্তি, তাদের বিবেক শক্তি, তাদের চিন্তা ভাবনা এগুলিকে ব্যবহার না করে অস্বীকার করে ফেলল। এই যে নিয়মটা, যারা এরকম অস্বীকার করে ফেলল তারা হেদায়েত পেতে পারে না, তাদের অন্তরে মোহর পড়ে যাবেই। যেমন ব্যবহার না করলে ছুরিতে মরিচা ধরে, ঠিক তাদের কলবের মধ্যে, তাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেল, সিল লেগে গেল। এই সিল লাগবার নিয়মটা যেহেতু আল্লাহ বানিয়েছেন, সেজন্য তিনি এই ভাষায় বলেন যে আমি সিল লাগিয়ে দিয়েছি। যদি আমরা এই স্টাইলটা বুঝে নিই, তাহলে পরে আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতায় না তাকে নামাই, ওটার অর্থ আমরা সহজে বুঝতে পারব। এই যে ক্ষমতার উত্থান পতন, যারা ক্ষমতা পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের মধ্যে কেউ ক্ষমতায় বসলো, সে ব্যাপারে আল্লাহ তাআলার কতগুলি নিয়ম আছে, যে নিয়মগুলি চিরকাল চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। সাধারণভাবে ক্ষমতার উত্থান পতনে এই নিয়মই চালু আছে। সেটা কি? যে এই প্রতিদ্বন্দ্বিতা যারা করছে তাদের মধ্যে যদি একদিকে জনসংখ্যা বেশি থাকে আর একদিকে কম থাকে, তার স্বাভাবিক নিয়মেই বেশি সংখ্যা যারা তাদের বিজয়ী হবে। যদি একদিকে উন্নত মানের অস্ত্র থাকে আর একদিকে নিম্নমানের অস্ত্র থাকে, তাহলে তাদের এই সংগ্রামে, এই প্রতিদ্বন্দ্বিতায় উন্নত মানের অস্ত্র যারা, তারা জিতে যাবে, ক্ষমতা পেয়ে যাবে। একদিকে ডান পিঠে সাহসী, জানের পরোয়া করে না এরকম লোক যদি থাকে, আরেকদিকে যদি এরকম লোক না থাকে, তারা একটু ভীরু কাপুরুষ, তাহলে এরা জিতবে। গণতান্ত্রিক নিয়মও ভোট যেদিকে বেশি পড়ে তারাই ক্ষমতা পায়, সংখ্যা বেশি হইলে ক্ষমতা পায়। যুদ্ধ কৌশল যারা বেশি জানে, যারা কম জানে তাদের তুলনায় তারা ক্ষমতায় যায়। এই যে নিয়মগুলি আল্লাহ বানিয়েছেন, যেহেতু তিনি বানিয়েছেন, সেজন্য আমরা বলি যে এই দুই দলের মধ্যে অমুক দল ক্ষমতায় গেল, আল্লাহ বলেন যে আমি ক্ষমতায় বসাইলাম। এই উদাহরণগুলির থেকে, এই ছুরির উদাহরণ, হেদায়েতের উদাহরণ, গুমরাহর অন্তরে সিল মেরে যাওয়ার উদাহরণ, এগুলির থেকে আল্লাহর কথা বলার স্টাইলটা আমরা ধরতে পেরেছি। সেটা কি? যা কিছু দুনিয়াতে হয় যেহেতু তার দেওয়া নিয়মে হয়, সেই জন্য তিনি তার ভাষায় বলেন আমি করেছি, আমি ক্ষমতায় বসাই, আমি ক্ষমতায় থেকে নামাই। এই হলো আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যা, যে তিনি ক্ষমতায় বসান, তিনি ক্ষমতা থেকে নামান। ক্ষমতায় দেওয়া এবং ক্ষমতা থেকে নামার যে নিয়ম কানুন তিনি বানিয়েছেন, এই নিয়মটা তিনি বানাবার কারণে এই ভাষায় তিনি কথা বলেন, এই স্টাইলে তিনি কথা বলেন। কিন্তু সাধারণভাবে ক্ষমতা উত্থান পতনের মধ্যে এই নিয়ম প্রযোজ্য হলেও যারা আল্লাহর রাজত্ব কায়েম করতে চায়, যারা আল্লাহর আইন চালু করতে চায়, যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলামী গভর্নমেন্ট কায়েম করতে চায়, তাদের ব্যাপারে এই নিয়ম প্রযোজ্য নয়। এই যে দুই ধরনের রাষ্ট্র ক্ষমতা, একটা হচ্ছে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য, আরেকটা হচ্ছে ক্ষমতায় যে নিজেদের রাজত্ব করার জন্য। এই দুই ধরনের রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে আল্লাহ তাআলার ভূমিকা দুরকম। সাধারণ ক্ষমতা লাভ করে রাজত্ব করার জন্য যে ক্ষমতার উত্থান, সেটার ব্যাপারে আল্লাহ তাআলা নিয়ম বানিয়ে দিয়েছেন, তিনি ইন্টারফেয়ার করেন না। তার এই চিরন্তন নিয়ম, শাশ্বত নিয়ম তিনি চলতে দেন, এবং এই নিয়মেই পরিবর্তন হবে, এই নিয়মই ক্ষমতায় যাবে, এই নিয়মই ক্ষমতা থেকে নামবে। আল্লাহ তাআলা সম্পূর্ণ নিউট্রাল। এখানে তার রচিত বিধান, তার তৈরি নিয়মকে তিনি চলতে দেন, সেখানে তিনি ইন্টারফেয়ার করেন না, তিনি সেখানে কোনো পক্ষ অবলম্বন করেন না। কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে প্রচেষ্টা চলে, সেখানে কিন্তু আল্লাহ নিউট্রাল নন। তিনি দ্বীন কায়েমের জন্য যারা কাজ করছে তাদের পক্ষ অবলম্বন করেন, তাদের সহায়ক হিসেবে কাজ করেন। এই জন্য এদের জন্য আলাদা নিয়ম আল্লাহ করেছেন, ওই সাধারণ নিয়ম তাদের ব্যাপারে প্রযোজ্য নয়।
সে নিয়মটা কি? সে নিয়মের মূল কথা হলো আল্লাহর সাহায্য। ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে কেউ তোমাদের উপরে বিজয়ী হবে না। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার প্রচেষ্টার মধ্যে আল্লাহ তাআলা নিউট্রাল নন, তিনি সেখানে তাদের পক্ষে, এবং তাদের জন্য বিধান আলাদা। সেই বিধানের মূল কথা হলো যে তার সাহায্য যদি পাওয়া যায় তাহলে বিজয় অনিবার্য। এখন তার সাহায্য পাওয়ার ব্যাপারে তিনি কিছু শর্ত তৈরি করে দিয়েছেন। এই শর্তগুলি অর্জন করা হচ্ছে ইসলামী আন্দোলনের লোকদের দায়িত্ব। আল্লাহ তাআলা সূরা নূরে ৫৫ নম্বর আয়াতে ঘোষণা করেন, তিনি তোমাদের মধ্যে যদি নাকি একদল লোক ইমানদার এবং সৎকর্মশীল হয় তাহলে আমি অবশ্যই তাদেরকে ক্ষমতায় বসাবো। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি অবশ্যই তাদেরকে ক্ষমতায় পৌঁছিয়ে দিব যেমন পূর্ব আমি এরকম পৌঁছিয়ে দিয়েছি। এই যে ক্ষমতায় পৌঁছিয়ে দিব কথাটা বললেন, সেখানে শর্ত আরোপ করলেন ঈমান এবং আমলে সালেহ, এই দুইটা গুণ থাকতে হবে। এই দুটো গুণ সৃষ্টির জন্য আল্লাহ দায়িত্ব নেন নেই। এই গুণ দুইটা ইসলামী আন্দোলন যারা করে তাদের দায়িত্ব এই গুণগুলি সৃষ্টি করা। যদি এই গুণ সৃষ্টি হয় তাহলে ক্ষমতায় বসাবার দায়িত্ব তিনি আল্লাহ নিয়েছেন, আমি তাদেরকে ক্ষমতা পৌঁছিয়ে দেব। এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে আসল হচ্ছে আল্লাহর সাহায্য, যে সাহায্য পেলে ইসলামী আন্দোলন ক্ষমতায় যাবে। এই সাহায্য পাওয়ার জন্য আল্লাহ তাআলা 4টি শর্ত রেখেছেন। এই 4টি শর্ত ইসলামী আন্দোলনকারীদেরকে অর্জন করতে হবে। এই শর্তগুলি আল্লাহ পূরণ করবেন না, তাদেরকে পূরণ করতে হবে যারা ইসলামের রাষ্ট্র কায়েম করতে চায়, ইসলামী বিজয়ী করতে চায়, যারা ইসলামী আন্দোলন করে। এই শর্তগুলির পয়লা শর্ত হচ্ছে সহি নিয়ত, অর্থাৎ ইসলামের নামে যারা নাকি ক্ষমতা চায় তাদের উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর আইনকে বিজয়ী করা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আখিরাতের সাফল্য লাভ করা। ক্ষমতায় যে দুনিয়ার যে সুযোগ সুবিধা আছে, দুনিয়ার যে স্বার্থ আছে, দুনিয়ার যে সুযোগ সুবিধা আছে, এইটা তাদের নিয়ত থাকবে না। যদি নিয়ত থাকে আল্লাহর সাহায্য আসবে না। পয়লা শর্ত হলো এটা, যারা ইসলাম আন্দোলন করবে তাদেরকে ব্যক্তিগত দলগত কোনো পার্থিব স্বার্থ উদ্দেশ্য থাকবে না। তাদের নিয়ত, তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের মুক্তি এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, কোরআনকে ক্ষমতায় বসানো, নিজেদের ক্ষমতায় যাওয়া উদ্দেশ্য নয়, আল্লাহর আইনকে বিজয়ী করা, তাদের বিজয় নয়, দ্বীনের বিজয়। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তোমরা প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যে মোকাবেলা করছো তোমাদের সাধ্য মতো প্রস্তুতি নাও। ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সাধ্য যা আছে সাধ্য মতো তোমরা প্রস্তুতি নাও। যুদ্ধের প্রস্তুতি প্রতিপক্ষ জানিয়েছে, তোমাদেরও সেই প্রস্তুতি নিতে হবে। তাদের সমান প্রস্তুতি হইতে হবে এটা জরুরি নয়। জরুরি হচ্ছে তোমাদেরকে যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সাধ্য দিয়েছেন, এই সাধ্যের মধ্যে কৃপণতা করা যাবে না। আর্থিক প্রয়োজন, অস্ত্রের প্রয়োজন, যানবাহনের প্রয়োজন, বিজয়ের জন্য যা কিছু প্রয়োজন, তোমাদের সাধ্যে যতটুকু আছে এতটুকু অর্জন যদি করতে পারো, সেখানে কৃপণতা না করো, সেখানে অবহেলা না করো, তাহলে প্রতিপক্ষের তুলনায় তোমাদের অস্ত্র, তোমাদের যানবাহন, তোমাদের যা কিছু প্রস্তুতি যত কমই হোক, এই কমই তোমাদেরকে পরাজিত করবে না, সেটা আল্লাহ তাআলা পূরণ করে দেবেন। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। প্রথম শর্ত হচ্ছে নিয়ত সহি করা, নিজেদের কোনো স্বার্থে নয়,
শুধু দিনের স্বার্থে দিনকে বিজয়ী করতে চাচ্ছে। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রস্তুতির দিক দিয়ে সাধ্য যা আছে এই পূর্ণ সাধ্য প্রয়োগ করতে হবে, সেখানে কিছু রিজার্ভ রাখলে পরে আল্লাহ সাহায্য পাওয়া যাবে না। সাধ্য যা আছে পূর্ণটুকু প্রয়োগ করে প্রস্তুতি নিতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে যত প্রস্তুতি তারা করুক, ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপরে, আর কোনো কিছুর উপরে নয়। নিজেদের জনবলের উপরে নয়, নিজেদের রণকৌশলের উপরে নয়, নিজেদের বুদ্ধি বিবেকের উপরে নয়, নিজেদের সত্য সামর্থ্যের উপরে নয়, একমাত্র ভরসা আল্লাহর উপরে। এই ভরসা যদি কমতি হয় তাহলে আল্লাহ সাহায্য করবেন না। আসল কথা হলো সাহায্য পেতে হবে। সাহায্য পাওয়ার জন্য এটা তৃতীয় শর্ত, যে ভরসা একমাত্র আল্লাহর উপরে করবে। যুদ্ধের ময়দানে যারা আল্লাহকে সামনে নিয়ে যুদ্ধে যায়, আল্লাহকে তো কেউ পরাজিত করতে পারবে না, সুতরাং তাকেও পারবে না। আল্লাহকে সামনে নিয়ে গেলে পরে আল্লাহকে পরাজিত করার পরে সে আমাদেরকে পরাজিত করবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভরসা একমাত্র আল্লাহর উপরে করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন থেকে আমি উদাহরণ পরে দিচ্ছি, এখন শর্তগুলি উল্লেখ করি। পয়লা, চতুর্থ শর্ত হচ্ছে এই ময়দানে যারাই অবতীর্ণ হবে তাদের মধ্যে শাহাদাতের জজবা থাকতে হবে। শাহাদাতের জজবা মানে হচ্ছে মৃত্যু ভয় না করা, মৃত্যু ভয় ত্যাগ করা। শাহাদাতের জজবা এটাই। মৃত্যু হচ্ছে সকল দুর্বলতার মূল, মৃত্যু ভয় হচ্ছে মানুষের দুর্বলতার মূল। যে ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না তার চেয়ে সাহসী আর কেউ হতে পারে না। এই যে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে যার সাহাবায়ে কেরাম যারা নাকি গেছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তারা গা বাঁচিয়ে বাঁচিয়ে যুদ্ধ করেন নাই যে আমি এখন শহীদ হয়ে গেলে পরে খলিফা হবে কে, সেজন্য নিজকে বাঁচিয়ে রাখতে হবে না। তারা জানটা দিতে গেছেন, জানটা ফিরিয়ে আনার জন্য যান নাই। তারা জীবনটা দেবার জন্যই সেখানে গিয়েছেন। আল্লাহ যাকে খুশি তাদেরকে শহীদ করেছেন, যাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখার প্রয়োজন তিনি বাঁচিয়ে রাখবেন, সেটা তার এখতিয়ার। নিজে ইচ্ছে করেও শহীদ হতে পারবে না, আল্লাহ যাকে শহীদ করে সেই শহীদ হবে। কিন্তু জজবা থাকতে হবে শাহাদাতের, যে আমি আমার জীবনটাকে আল্লাহর পথে সুবর্দ করলাম, আমি নিজের জীবনকে বাঁচাবার রিজার্ভ রেখে আমি কাজ করব না। এই যে শাহাদাতের জজবা, এই 4টি শর্ত যদি পূরণ করা যায়, সহি নিয়ত, পূর্ণ প্রস্তুতি, ভরসা শুধু আল্লাহর উপরে, এবং শাহাদাতের জজবা, শহীদ হওয়ার জজবা, এই 4টি গুণ আমাদের মধ্যে যদি আমরা অর্জন করতে পারি তাহলে আল্লাহর সাহায্যের শর্ত পূরণ হবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহর সাহায্য আসলে পরে বিজয় অনিবার্য। এবার উদাহরণ দিই, দুনিয়ায় ক্ষমতার উত্থান পতনের মধ্যে যে নিয়মগুলি আছে, জনশক্তি একদিকে বেশি হইলে পরে তারা বিজয়ী হয়। আমরা বদরের যুদ্ধে তার ব্যতিক্রম দেখলাম। মুসলিমদের থেকে কাফের 3 গুণ বেশি জনসংখ্যায়, অস্ত্রবল সেদিক দিয়ে মুসলমানরা অনেক কম, বিরোধীরা বেশি, যানবাহন ট্রান্সপোর্ট এগুলিও মুসলমানদের অনেক কম, অস্ত্রবল কম, জনবল কম। এত সব কম হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের বিজয় দিলেন, এই জন্য যে ওই 4টা শর্ত তারা পূরণ করেছেন। এর বিপরীত উদাহরণ হচ্ছে হুনাইনের যুদ্ধ। মক্কা বিজয়ের পর তো বিজয়ী বিজয়, 14,000 সৈনিক মুসলিমদের পক্ষে, কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে হুনাইনে। কাফেরদের সংখ্যা মুসলমানদের থেকে কম। ওই পার্থিব ক্ষমতা উত্থান পতনের ব্যাপারে যে নিয়ম, সেই নিয়ম হচ্ছে তাদের বিজয়ী হওয়ারই কথা, কিন্তু সেখানে এই নিয়ম প্রযোজ্য হল না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালান তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুম আল-আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। তোমাদেরকে বহু জায়গায় আল্লাহ তাআলা সাহায্য করেছেন, বিশেষ করে হুনাইনেও সাহায্য করেছেন, কিন্তু যখন সংখ্যাধিক্য তোমাদেরকে, সংখ্যার দিকে তোমাদের নজর গেল, যে অল্প লোক থাকতে আমাদের সঙ্গে পারে নাই, আর আমরা এখন অনেক বেশি, আমাদের সঙ্গে আর পারবে কেন, আমরা জিতবই। তোমাদের নজর যখন আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে সংখ্যার দিকে চলে গেল, তখন তোমরা পিছনে হতে বাধ্য হলে
যে জমিন তোমাদের জন্য আল্লাহ প্রশস্ত করে দিয়েছিলেন তা সংকীর্ণ হয়ে গেল। কিন্তু তোমাদের মধ্যে যেহেতু রসুল ছিলেন এবং বদর, উহুদ, খন্দকের যুদ্ধে যারা শরীক ছিলেন তারাও ছিলেন, তাদের খাতিরে আল্লাহ তাআলা পরে সাহায্য করেছেন। এবং মক্কা বিজয়ের পরে নতুন নতুন যারা নাকি তারা সংখ্যার দিকে নজর করেছে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পহলা পরাজয় দেওয়া হয়েছে। আল্লাহ এরপরে আয়াতে বলেন, সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। এরপর আল্লাহ তাআলা রাসূলকে এবং মুমিনদেরকে প্রশান্তি দান করলেন। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা। এমন বাহিনী তিনি পাঠালেন যা তোমরা দেখতে পাও না, ফেরেশতার বাহিনী। এই যে হুনাইনের যুদ্ধের ব্যাপারটা হলো, আল্লাহ তাআলা রসুলকে এবং রসুলের সঙ্গে যারা নাকি আগে বদর, উহুদ, খন্দকে ছিলেন, তারা তো আল্লাহর উপর ভরসা করেছেন, তারা তো সংখ্যার দিকে ভরসা করেননি। সেই জন্য তাদের খাতিরে পরে আবার বিজয় দিলেন। কিন্তু প্রথম পরাজয় দিলেন ওই লোকদেরকে শিক্ষা দেওয়ার জন্য যারা সংখ্যার দিকে নজর দিয়েছে। এবং এখানে তাদেরকে রসুলের সঙ্গে মুমিনিন বলছে এবং তাদেরকে সেখানে গণ্য করেন নাই মুমিন হিসাবে। এর দ্বারা প্রমাণ হলো দুনিয়ার রাষ্ট্র ক্ষমতার উত্থান পতনের জন্য আল্লাহ যে সাধারণ নিয়ম দিয়েছেন, যে নিয়ম অনুযায়ী ক্ষমতার উত্থান পতন আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে, কিয়ামত পর্যন্ত এই নিয়মই চলবে। এই নিয়মের ব্যতিক্রম হবে না এবং এই নিয়ম আল্লাহ চলতে দেন, তিনি ইন্টারফেয়ার করেন না, তিনি সেখানে নিউট্রাল থাকেন, তার নিয়মকে চলতে দেন। কিন্তু তিনি দ্বীন কায়েমের জন্য যে নিয়ম দিয়েছেন, দ্বীনের ব্যাপারে রাষ্ট্র ক্ষমতা অর্জনের যে নিয়ম দিয়েছেন, সেই নিয়মের ব্যাপারে তিনি অত্যন্ত মজবুত এবং তিনি এই নিয়মের পক্ষে। তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে নিউট্রাল না, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের পক্ষে তিনি সাহায্য করার জন্য প্রস্তুত। তিনি ঘোষণা করেছেন যে আমার দায়িত্ব মুমিনদেরকে আমি সাহায্য করব। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহ দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু শর্ত হচ্ছে ওই 4টি শর্ত। আমরা যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাই, আমাদের গোটা জনশক্তির সকলের মধ্যেই এই আইডিয়াটি ক্লিয়ার হওয়া দরকার যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন বিজয়ের জন্য যে শর্তগুলি দিয়েছেন, এই শর্তগুলি পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। আমাদের সংখ্যা কম বলে, বিরোধীদের সংখ্যা বেশি বলে ঘাবড়াবার কোনো কারণ নাই। আমাদের প্রস্তুতি দিক দিয়ে উপকরণ যা কিছু, ইলেকশন একটা যুদ্ধ, সেখানে উপকরণের দিক দিয়ে বিরোধীদের উপকরণ অনেক বেশি, কিন্তু সেটা তো আমাদের ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সাহস দিচ্ছেন যে তোমাদের নিয়ত যদি সহি থাকে, দুনিয়ার স্বার্থ যদি উদ্দেশ্য না থাকে, একমাত্র আল্লাহর সন্তুষ্ট আখিরাতের সাফল্য যদি উদ্দেশ্য থাকে, আর যদি তোমার প্রস্তুতি যদি পূর্ণপূর্ণ গ্রহণ করো যেটুকু তোমাদের সাধ্য আছে, আর ভরসা যদি শুধু আল্লাহর উপরে রাখো এবং তোমাদের জীবনটা আল্লাহর পথে বিলীন করে দেবার জন্য শাহাদাতের জজবা থাকে, নিজের জীবনকে বাঁচিয়ে চলার মনোবৃত্তি না থাকে, তারা আল্লাহ সাহায্য করবেন ইনশাআল্লাহ এবং সেই সাহায্যে তিনি বিজয় দান করবেন। তবে আরেকটা ব্যাপার আছে যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে সূরা নূর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন যে, যদি সূরা নূরের 55 নম্বর আয়াত আগে উল্লেখ করেছি, যে ওয়াদা করছেন আল্লাহ তাআলা যদি তোমাদের মধ্যে ইমানদার এবং সৎ লোক থাকে, যদি জোগাড় হয়, তাহলে অবশ্যই আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছিয়ে দেব, খেলাফতের দায়িত্ব তাদেরকে দিয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একদল লোক 13 বছরে তৈরি করলেন। সূরা নূরের এই শর্ত অনুযায়ী যদি লোক তৈরি না হতো, তাহলে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হতো না। এই শর্ত পূরণ হওয়ার পরেই মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এখন প্রশ্ন ওঠে যে আল্লাহ তাআলা নবুয়ত নাজিল করলেন, নবুয়ত জারি করলেন মক্কাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হলেন মক্কাতে, নবুয়তও পেলেন সেখানে, 13 বছর লোক তৈরি করলেন সেখানে থেকেই।
মদিনায় যেতে হলো কেন, মক্কায় কেন ইসলামী রাষ্ট্র কায়েম হলো না? শর্ত তো পূরণ হলো, সূরা নূরের দেওয়া শর্ত পূরণ হওয়া সত্ত্বেও এই শর্ত পূরণ না হলে তো মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হতো না। তখন শর্ত পূরণ হলেই মদিনায় যেতে হলো কেন, মক্কায় কেন ইসলামী রাষ্ট্র কায়েম হলো না, এখানে কোনো ইসলামিক গভর্নমেন্ট কায়েম হলো না? এর দ্বারা প্রমাণ হয় যে আরেকটা শর্ত আছে, যে শর্তটা মক্কায় পূরণ হয়নি। লোক তৈরির শর্ত পূরণ হয়েছে 13 বছরে, কিন্তু আরেকটি শর্ত আছে যে শর্তটা মক্কায় পূরণ হয় না, সেটা হচ্ছে জনগণ ইসলামী আন্দোলনের সক্রিয় বিরোধী না হওয়া চাই। মদিনার সকল লোক ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তখন ইহুদি গোত্রগুলি ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারা সক্রিয় বিরোধী ছিল না। আউস এবং খাজরাজ এই দুইটা বড় গোত্র ইসলাম গ্রহণ করেছিল। ইহুদিরা ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তারা সক্রিয় বিরোধিতা করে নাই। তারা মদিনা সনদে তারা দস্তখত করেছে। পরে যখন তারা বিরোধিতা করলো, তখন মদিনা থেকে তাদেরকে আস্তে আস্তে বের করে দেওয়া হয়েছে। কিন্তু মদিনার লোকদের মধ্যে ইসলামী রাষ্ট্র যখন কায়েম হয়, সে সময় সক্রিয় বিরোধিতা ছিল না। মক্কায় কুরাইশ নেতৃবৃন্দের দ্বারা বিভ্রান্ত হয়ে জনগণ সক্রিয় বিরোধী ছিল, এতটা সক্রিয় বিরোধী যে নবুয়তের ৫ম বছর থেকেই লোকদের অত্যাচার নির্যাতনের কারণে হিজরত করতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন নাই, তার সাথে আরো কিছু সাহাবা কেরাম হিজরত করেন নাই। আল্লাহর হুকুম ছাড়া নবী হিজরত করেন না। হিজরতের 2 বছর আগে থেকেই, 3 বছর আগে থেকেই মদিনাবাসী এসে হজের মৌসুমে মিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান এনেছেন। তারা নিজেরা তাকে মদিনা যাওয়ার দাওয়াত দিয়েছেন, কিন্তু আল্লাহ নির্দেশ ছাড়া তো নবী যেতে পারেন না। এই নির্দেশ আসতে আরো সময় লেগেছে। 13 বছর পার হওয়ার পরে এই নির্দেশ এসেছে এবং সেই হিসেবে তিনি সেখানে গেছেন। তাহলে আমরা দেখলাম যে দিনকে বিজয়ী করার জন্য একদল এমন লোক তৈরি হইতে হবে যারা নিজেদের জীবনে দিনকে বিজয়ী করেছে। এরকম লোকদের হাতে ক্ষমতা আসলে পরে তারা দিনকে বিজয়ী করতে পারবে। যাদের নিজেদের জীবনেই দিন বিজয়ী হয়নি, তারা ক্ষমতা পেলেও দিনকে বিজয়ী করতে পারবে না। এই শর্তটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরে পূর্ণ হয়ে গেল। কিন্তু আরেকটা শর্ত আছে, যে শর্তটা পূরণ মক্কায় না হওয়ার কারণে হিজরত করতে হয়েছে। সেটা হচ্ছে জনগণ সক্রিয় বিরোধী না হওয়া। আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে খেয়াল করি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের জনগণ ইসলামের সক্রিয় বিরোধী নয়। জনগণের মধ্যে যদি ইসলামের সক্রিয় বিরোধিতা থাকতো, তাহলে এখানে আমরা আন্দোলন করতেই পারতাম না। ইসলামের বিরোধিতা এখানে আছে, বিরাট বিরাট শক্তি আছে, কিন্তু সাধারণ জনগণ সক্রিয় বিরোধী ইসলামের নয়। এই কারণে বাংলাদেশে দিন বিজয়ী হওয়ার জন্য পয়লা শর্তটা পূরণ হলেই দিন বিজয়ী হওয়ার আশা করা যায়। দ্বিতীয় শর্তটা যেটা মক্কায় ছিল না, অলরেডি মদিনায় বাংলাদেশের শর্তটা আছে, জনগণ সক্রিয় বিরোধী নয়। এই যে শর্তটা, যেটা মক্কায় ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমিতে সে শর্তটা পাননি। আমরা এদিক দিয়ে রাসূল থেকেও বেশি ভাগ্যবান। এর মধ্যে আমাদের কোনো ক্রেডিট নাই, আল্লাহর মেহেরবানি যে এই দেশের জনগণ ইসলামের সক্রিয় বিরোধী নয়। প্রকাশ্যে রাসূল, কোরআন, আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে কেউ এখানে জনগণের রোষের সামনে টিকতে পারে না। জনগণ এখানে সক্রিয় বিরোধী না থাকার কারণে যে শর্তটা মদিনায় পাওয়া গেছে, মক্কায় পাওয়া যায়নি, সেই শর্তটা আলহামদুলিল্লাহ বাংলাদেশে আছে। তাহলে বাংলাদেশে দিন বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন পয়লা শর্তটা পূরণ করা। এই পয়লা শর্তটা পূরণ করার জন্যই জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংস্থা, শ্রমিক কল্যাণ ফেডারেশন এই যে লোক তৈরি করছে, আল্লাহ প্রস্তুত আছেন, তৈরি হয়ে গেলেই তিনি ক্ষমতায় বসাবেন। এই যে তৈরি হওয়ার কথা বললাম, আমরা এই যে তৈরি হব, আমাদের মুমিনিন এবং সালেহীনের গুণাবলী অর্জন করব, তার সাথে ওই 4টা শর্ত থাকতে হবে। আমরা মন্ত্রী হওয়ার নিয়ত নয়, এমপি হয়ে সুযোগ সুবিধা ভোগ করার নিয়ত নয়, একমাত্র আল্লাহর দ্বীনকে বিজয়ী করার নিয়ত। দুনিয়ার কোন সুখ সুবিধা পাওয়ার উদ্দেশ্য নয়।
আমাদের যা কিছু সাহায্য আছে, এই যে ইলেকশন আসবে, ইলেকশন আসলে পরে সাধ্য মতো নির্বাচনের খরচ জন্য কারো কাছে হাত পাততে না হয়, সকলে আমরা পূর্ণ প্রস্তুতির জন্য আমরা সংগঠনে আমাদের সম্পদ দান করব। ভরসা রাখবে একমাত্র আল্লাহর উপরে। আর এই যে ভোট কেন্দ্র, এখন তো বদল ভোট কেন্দ্রে এসে গেছে। ভোট কেন্দ্র থেকে বিরোধী দলের লোকেরা পুলিং এজেন্টকে তাড়াইয়ে দেয়। যদি তাড়াই দিতে পারে তাহলে তো বোঝা গেল যে আত্মসম্মান করলো। শহীদ হইতে প্রস্তুত থাকতে হবে। তাদের ধমকে এই পুলিং বুথ ত্যাগ করে যাব না, এইরকম সাহসী হইতে হবে, তবে গিয়ে নির্বাচনে বিরোধী দলের মোকাবেলা করা যাবে। এই আলোচনার মাধ্যমে আমি যে কথাটা আলোচনা করলাম, এটার সাবজেক্টের নাম হচ্ছে রাষ্ট্র ক্ষমতার উত্থান পতনে আল্লাহ তাআলার ভূমিকা। এই নামে আমার যে পুস্তিকাটা আছে, এই পুস্তিকাটা পড়ার জন্য আমি সবাইকে আহ্বান জানাই। আমার বক্তব্যে আমি সংক্ষেপ করে কথাটা পেশ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।